এখন এডি রেখাংশ থেকে সুবিধামতো ব্যাসার্ধ নিয়ে পরপর দুইটি বৃত্তচাপ অঙ্কন করি এবং বিসি রেখাংশ থেকে একই মাপ নিয়ে আরও দুইটি পরপর বৃত্তচাপ অঙ্কন করি। একটি সরলরেখাকে সমান 3 ভাগে বিভক্ত করুন। প্রথমে একটি সরলরেখা এঁকে নিই। এবি সরলরেখা, এবি সরলরেখাকে আমরা 3 ভাগে বিভক্ত করব। এ ও বি বিন্দুতে দুটি কোণ অঙ্কন করি একই মাপের। এই বিন্দুতে যে মাপ নিয়ে আমরা কোণ অঙ্কন করেছি ঠিক একই মাপ নিয়ে আমরা বি বিন্দুতেও কোণ অঙ্কন করি এবং কোণ দুইটি পরস্পর বিপরীত দিকে হবে। এই বিন্দুতে কোণটি অঙ্কন করলাম যেটির নাম BADD। বি বিন্দুতে BAD এর সমান করে ABC কোণ অঙ্কন করি। এখন AD রেখাংশ থেকে সুবিধামতো ব্যাসার্ধ নিয়ে পরপর দুইটি বৃত্তচাপ অঙ্কন করি এবং BC রেখাংশ থেকে একই মাপ নিয়ে আরও দুইটি পরপর বৃত্তচাপ অঙ্কন করি। AD রেখাংশকে P ও Q বিন্দুতে ছেদ করে এবং BC রেখাংশকে R ও S বিন্দুতে ছেদ করে। এখন P ও S যোগ করি এবং Q ও R যোগ করি। এবার AB রেখাংশকে PS রেখাংশ M বিন্দুতে ছেদ করে এবং AB রেখাংশকে QR N বিন্দুতে ছেদ করে। তাহলে AB রেখাংশকে AM সমান MN সমান NB এই 3 ভাগে ভাগ করে। এভাবে AB রেখাংশকে সমান 3 ভাগে ভাগ করা যায়।